আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই আছি। আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক শুভেচ্ছা জানাই। আজ দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজে 4:45। আজকে অনেকটাই উঠে ফজরের নামাজটা আদায় করেছি। কিছু 2 পাতা আমি কোরআন পড়েছি আর হচ্ছে ইয়াসিনটা হাফ পড়েছি। ফুল পড়তে পারি না জানেন তো, এদিকে অনেকটা বেলা পড়ে যাচ্ছে। আর আজকে যেহেতু রবিবার অনেক কাজ সকালবেলা থাকে, তাই ভাবলাম ঠিক আছে আজ হাফ পড়ে নিই, সন্ধ্যাবেলা কিন্তু পড়ে নেব। বাসি কাজগুলো সেরে যেহেতু একদম রান্নার কাজে হাত দিয়ে নিতে হবে, সেই জন্য নিজেকে একটু খুব তাড়াহুড়োই লাগছিল। জানেন তো, কয়েকদিন আগে আমাদের পাইপলাইনের কাজ হয়, যার ফলে আমাদের উঠোনটা একদম সাদা সাদা পাউডারে পরিণত হয়। কেউ যদি খালি পায়ে উঠানে যায় আর তারপরে যদি ফ্লোরে পা দেয়, মনে হবে যেন পাউডার পা দিয়ে রুমটাই হাঁটছে, আর থাকা যাচ্ছে না। তাই সকাল সকাল ভাবলাম আগে উঠানটা ধুয়ে নিই ঝাড়ু দিয়ে, তারপরে না আমি রান্নার কাজটা করব। অফ ক্যামেরাতে বাসন মেজেছি, উঠান ঝাড়ু দিয়েছি, রুমগুলো সব ক্লিন করেছি। সেগুলো আর ক্যামেরা সেটিং করে উঠতে পারি না, খুবই কাজের চাপ আছে। আজকে আপনারা সাথে থাকুন, আপনাদের সাথে নিয়ে কিন্তু আজকে সব রান্নাগুলো কমপ্লিট করব। আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলুন আপনাদেরকে নিয়ে আমি রান্নার কাজ। দেখতে পেলেন আমি আটা আগে গুলে নিয়েছি। কাল সকালবেলা ছেলে আমায় ফোন করেছিল, ওর নাকি লুচি আর বিফ মানে ঝোল খেতে। ওদের হোস্টেলে কিন্তু সেরকম বিফের কোনো বালাই নেই, কারণ ওখানে অনেক হিন্দু টিচার থাকার জন্য বিফ ও পায় না, সপ্তাহে একবারই হয়। আর সেই জন্যই আমার প্রতি আশা করে থাকে মা যেন ওটা রান্না করে নিয়ে আসে। ওর বিফটা একটু খুবই প্রিয়। আমার 2টা ছেলে 2 রকম, জানেন তো। বড় ছেলেটা বিফ খেতে একটু বেশি পছন্দ করে, একদমই চিকেন হাত দেয় না। চিকেন যদি বাড়িতে রান্না হয়, শুধু অনলি ঝোল দিয়ে খেয়ে উঠে যাবে, খাবে না বলবে না, শুধু ঝোল দিয়ে খেয়ে নেবে। আর চিকেন যদি রান্না হয়, ছোটো ছেলের খুবই পছন্দ। ও একটু বড় ছেলেটা যেরকম চিকেন পছন্দ করে না, বিফ পছন্দ করে, আর ছোট ছেলেটা চিকেন পছন্দ করে। যাই হোক, এইসব কথা আমি রাখলাম। তাই আজকে ভাবলাম আজকে ওর জন্য লুচি আর হচ্ছে বিফের ঝোল রান্না করে নিয়ে যাব। ওটার জন্য একটু বেশি মানে মা নিয়ে আসবে, ওটাই ওর যেন মনের ইচ্ছে হয়। বাকি তো শুকনো খাবারই আছে আজকে। তাই একটু তাড়াহুড়ো করেই উঠেই সকালে একটু আটা গুলে নিয়েছি, একটু ওটা রেস্টে দিলাম। আর এই যে তারপরে আমি একটু আলু দিয়ে রান্না করব। এদিকে আলুগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজগুলোর খোসাও ছাড়িয়ে নিলাম। আর এই খোসাগুলো আমি কিন্তু একদমই ফেলবো না, আমি গাছের জন্য রেখে দেবো। ওই সব খোসা, আলুর খোসা, বিশেষ করে রসুন আদার খোসা শুধু দিই, সব রকম সবজির খোসা আমি নিই না। পেঁয়াজ, আলু আর রসুন, আদা এইসবের খোসা যদি থাকে, আমি এগুলো 1 সপ্তাহ 5 দিন, কখনো 5 দিন কখনো 1 সপ্তাহ, তো সেই হিসেবে ভিজিয়ে রাখি। আর তারপরে গাছের গোড়ায় জল দিয়ে মিশিয়ে গাছে দিই। গাছগুলো কিন্তু বেশ ভালো থাকে জানেন তো। এই ঘরোয়া টিপস থেকেও কিন্তু আপনার ছাদ বাগানের গাছ সুন্দর রাখতে পারবেন। কথা না বাড়িয়ে 2 দিকের উনুন দুটো জ্বালিয়ে নিলাম। 2 রকম যেহেতু মাংস রান্না হবে, তাই 2 দিকের কড়াই বসিয়ে দিলাম। একদিকে প্রেসার কুকার, একদিকে কড়াই। আর জানেন তো, বাড়িতে আপনার ভাইয়া কিন্তু বিফ খায় না। উনি আগে ছোটোবেলায় খেত, এখন একদমই পছন্দ করে না, ওনার জায়গা আলাদা থাকে। তবে কি জানেন, ছোটোবেলায় যখন জন্ডিস হয়েছিল না, তখন উনি একদমই খেত না, কারণ ওখানে ডক্টর যেই থেকে মানা করেছিল সেই থেকে অনিয়া এসে গেছে। তাই আমার একটু প্রবলেম হয়, যদি আমার এই রান্নাটা হয়, আমাকে আবার অন্য কিছু একটা ভাবতে হয় ওনার খাওয়ার জন্য। রবিবার বাড়িতে সবাই আছে, আমরা মাংস খাবার উনি খাবে না, সেই হিসাবে একটু কষ্ট হলেও রান্নাটা করে নিলাম। 2 রকমের আরও তরকারি আছে। এইদিকে চিকেনটা ম্যারিনেট করে নিলাম। আজকেও বাড়িতে কিন্তু টক দইটা নেই। বাড়িতে যেহেতু এইরকম গ্রীষ্মের সময় না, বাড়ির বাচ্চারা কিন্তু টক দইটা খুবই পছন্দ করে। টক দই যদি ফ্রিজে থাকে, চিনি দিয়ে হলে ওরা খেয়ে নেবে। আমিও বেশ পছন্দ করি জানেন তো, ভারী মজা লাগে। আর এরকম লস্যিও মাঝে মাঝে বানিয়ে ফেলি। আর তরকারির জন্য একদমই টক দইটা পেলাম না, তাই মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখতে পেলেন। এই দিকের আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, আলুটা এক জায়গায় উঠিয়ে নিলাম। আর ওই যে কড়ার তেলের মধ্যেই কিন্তু চিকেনটা আমি রান্না করে নেব। রান্নার জন্য একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে, ম্যারিনেট করা যে আমি চিকেনটা রেখেছিলাম, সেই চিকেনটা ঢেলে দিলাম। আর কি জানেন তো, এর মধ্যে কিন্তু রসুন একদমই নেই। ওইদিকে কাকা শ্বশুরকে বলেছিলাম একটু কিছু আমাকে রসুন বেছে দিও না, কারণ আমি যদি রসুন ছাড়িয়ে যদি আমি এবারে রান্না করতে আছি, তাহলে মনে হয় সেই 12টা বেজে যাবে। তাই কাকা শ্বশুর রসুন ছাড়িয়ে আমাকে একটু হেল্প করে দিল। আর আমি একটু আদাটাকেও একটু বটিতে কেটে নিয়েছিলাম। আর এই যে ম্যারিনেট
করতে চলে এসেছি। খুবই তাড়াহুড়ো লেগেছে, আজকে রান্না করতে খুব হিমশিম খেয়েছি। কি জানেন তো, অনেক রকমের 3-4 রকমের তরকারি আইটেম ছিল, তার উপরে লুচি ছিল, আরও অনেক কাজ করেছি সকালবেলা, যেটা অফ ক্যামেরা আপনাদের সাথে আগে শেয়ার করলাম। খুব হিমশিম লেগেছে, কারণ একদিকে আমার তো উনুনটা 2 দিকে চলছে, এদিকে ইন্ডাকশন ওভেনেও ভাত হচ্ছে, আবার এদিকে রান্নাটাও দেখতে হচ্ছে, একবার এইদিক ওইদিক করতে হচ্ছে। সকালবেলা আজকে খুব ছোটো করে রান্না করাতেই কিন্তু তবেই আমি 10টার মধ্যে সময় মতো রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। আজকে অনেকগুলো তরকারি ছিল জানেন তো, সকালবেলা উঠে এতগুলো আমি তরকারি রান্না করি না, খুব জোরে একটাতে মানে 2টা তো রান্না হয় বেশিরভাগ, আর 3-4 রকম করতে গেলে না একা হাতে তো অনেক হিমশিম লাগে। আর এই যে চিংড়ি মাছটাও দেখছি বাজার থেকে নিয়ে এসেছে, আর বাচ্চাটাও খুব খেতে ভালোবাসে। আজকে কি জানি ওর আবুজির কী হয়ে একসাথে বাজার থেকে প্রায় সব মার্কেট করে এনেছে। সব রকমের রান্না কি করা যায় বলো তো এটার সময়ের মধ্যে, তারপরেও না অনেক দৌড়াদৌড়ি করে রান্নাটা করতে পেরেছিলাম ফাইনালি। একদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, 2 রকম মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে। আর চিংড়ি মাছটা বাছতে না আমার বেশ সময় লাগে, আমি যেন চিংড়ি মাছটা বাছতে সেভাবে পারি না। আমার বাড়িতে যখন মা আগে বাছতো, তো এখন তো যাই হোক নিজের সংসারে তো করাই লাগবে। চিংড়ি মাছটা বেছে রান্না করতে অনেকটাই বেশ সময় লেগে যায়। মাঝে মাঝে কখনো কখনো যখন ছোটো ছোটো নিয়ে আসে না, ওই হলুদ আর নুন দিয়ে জাল দিয়ে রেখে দিই, আর আজকে জাল দিলাম না, কারণ বেশ দেখলাম বড় সাইজেরই আছে। আর এই চিংড়ি মাছটা রান্না করবো যেহেতু অল্প আছে না, রান্না করব একদম নারকেলের দুধ দিয়ে। তবে দেখেন এই প্রসেসটা, নারকেল দুধ দিয়ে যে চিংড়ি মাছ আমার বাড়িতে সবাই পছন্দ করে কম বেশি। আমি এই নারকেল দুধ দিয়ে যে চিংড়ি মাছটা না একটুকু জল ব্যবহার করব না, ওই যে দুধ বার করতে গিয়ে যে গরম জলটা থাকে ওটাই শুধু। যাই হোক, আপনাদের সাথে একদিন কোনো সময় এই ভিডিওটা শেয়ার করব। আমি কিন্তু ওই রান্নার মধ্যে ফোড়ন দিয়েছি একটু, আপনাদের সাথে তবু শেয়ার না করেও পারলাম না। তার সাথে পেঁয়াজ আদা রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তবে টমেটো দিলে খুব ভালো হতো, আমি একটু টমেটো দিয়ে স্কিপ করলাম, কারণ আমি টমেটো আমার খেলে একটু প্রবলেম হয়। আর একটুকু জল যেহেতু দিই না, ওই দুধ দিয়ে একটু কষিয়ে নেব। যখন কষানোর পর একটু তেল ছেড়ে দেবে, বাকি একটু দুধ দেখতে দেবেন, ফাইনালি যে একটু দুধ থাকে নারকেল দুধ, সেই নারকেল দুধটা দিয়েই রান্না করবেন, ঢেকে ঢেকে রান্না করবেন, দারুণ হবে। আর আমার বাড়িতে পুরো হাত চেটে খাই এই তরকারিটা রান্না করলে। যাই হোক, আর এই তো সব কাজ কমপ্লিট করার পর এবারে চলে এসেছি লুচিগুলো ভেজে নিতে। দেখুন একটু তাড়াহুড়ো আমাদের ব্যাকে ঠাড়া হয়, যখন হাতে কম টাইম থাকে এই রকমই হয়ে থাকে, সবগুলো যে সোজা হবে তার কোনো মানে নেই। আমার কিন্তু এদিকে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে আরাম করে একটু খাই, তারপরে নাই বেরোবো। রাত্রিতে কিচমিচ আজকে মনে করেই ভিজিয়েছিলাম জানেন তো, সেই সকালেই উঠেছি, একটা শুধু ওষুধটাই খেয়েছি, আর কিছু পেটে পড়ে না, সেই সাদা জল খেয়ে আছি। আজকে ভাবলাম এই জলটা খেয়ে একটু তারপরে বেরোবো। খুব খিদেও লেগেছে, বেলাটা বেশ 11টা বেজেই গেছে। একটু 2 মিনিট বসেছি কাজগুলো কমপ্লিট করে, কাজগুলো সারার পর নিজেকে মনে ছিল অনেক হালকা, এবারে বেরোতে হবে। যাই হোক, এই কিচমিচের জলটা আমি খেয়ে নিলাম আরাম করে বসে। তারপর এদিকেও দাদাভাই তারাও দিচ্ছে, 11টা বেজে গেছে। আমরা নর্মালি 10:30-10টার মধ্যে বেরিয়ে যাই, তারা খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাতেই কমপ্লিট, মানে কি বলবো, মানে এত তাড়া দিয়ে যে রান্না করার পরও সময় যেহেতু লেগে গেছে ওইদিকে, তারা খেয়ে খেয়ে রাস্তাতেই অর্ধেক কাপড়, মানে আমার মুখের পট্টিটা বাঁধতে যায়। আর কিছু তো করার নেই, এইভাবেই চলতে হয়। তারপরে এইদিকে ছেলে ফোন করেছিল যে ওর মশারি একটু লাগবে, খুব নাকি মশা লাগছে, তাই একটু দোকানে ঢুকেছিলাম। বলেছিল কটন মশারি হলে মা ভালো হতো, কিন্তু কটন মশারি তো এখন তো পাওয়া যায় না, আর গরমকালে কটন মশারির মধ্যে কিন্তু একদমই হাওয়া ঢুকবে না, তাই ওই নেটের একটা নিয়ে নিলাম। তারপরে কিছু ফল নিলাম, তারপরে আরও কিছু শুকনো খাবার নিতে হয়, এটা সপ্তাহের খাবার নিয়ে এবারে কিন্তু হোস্টেলে যাওয়ার পারে। আপনারা সবাই কিন্তু আমার ছেলের হোস্টেল দেখেছেন, আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, ভালো পড়াশোনা করে। সবথেকে বড় কথা কি জানেন তো, যখন রবিবার হয় ওর মধ্যে আমি যেটা দেখি, আমরা আসবো বলে ও কিন্তু অনেকক্ষণ ধরে রাস্তার দিকে ওয়েট করে থাকে। ছোটোবেলায় আগে কি করতো, রোদ্দুরের মধ্যে এই গেটের কাছে এখানটাতে ঠিক দাঁড়িয়ে থাকতো, বকা দিত সবাই, আমি বকতাম। এখন একটু বড় হয়েছে, একটু বোঝটা হয়েছে, তবে ছাওয়ার মধ্যে গেটের কাছে দাঁড়িয়ে থাকে। দেখবে চলুন সামনেটাই দাঁড়িয়ে আছে আমি কখন আসবো আমাকে দেখার জন্য। একটু পরেই আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে খেলার মাঠ, অনেকটা বড় করেই খেলার মাঠটা আছে, আপনারা দেখতে পাবেন।
দেখবেন একটু পরেই যে ও দাঁড়িয়ে আছে। তবে একটু বড় হয়ে গেছে বলে না একটু ওই বোঝ শক্তিটা এসে গেছে যে মা আসবে, যে কোনো একটা সময় দেখা হবে। রোদ্দুরে আর দেখা মানে দাঁড়ায় না আমরা একটু বকাঝকা করার পর। এই যে দেখতে পাচ্ছেন কীরকম গেটের কাছে দাঁড়িয়ে থাকে, এই রকম করেই দাঁড়িয়ে থাকে। আর এইবারে দেখলাম রুমগুলো চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ফুল সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে ফুল সাপোর্ট। অনেক কথাই বলে ফেললাম, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।